১৯৮১ সালের ৩০ এপ্রিল চট্টগ্রামে সার্কিট হাউসে কিছু বিপদগামী সেনা সদস্যের গুলিতে নিহত হন সাবেক প্রেসিডেন্ট ও বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান। এ সময় দুই পুত্র তারেক রহমান ও আরাফাত রহমান কোকোকে লালন পালন ও ঘরের কাজ করেই সময় কাটাতেন বেগম খালেদা জিয়া। প্রেসিডেন্ট জিয়ার অবর্তমানে দলের মধ্যে কোন্দল, অন্যদিকে বিএনপির অনেক নেতার এরশাদের মন্ত্রিসভায় যোগদান। এই দুই পরিস্থিতিতে বিএনপি তখন অনেকটাই ছত্রভঙ্গ, বিপর্যস্ত এবং দিশেহারা। এ সময় দল টিকিয়ে রাখতে কিছু সিনিয়র নেতার পরামর্শ এবং সাধারণ নেতাকর্মীদের প্রবল চাপ এবং আহ্বানে ঘর ছেড়ে রাজপথকেই ঠিকানা বানাতে হয় বেগম খালেদা জিয়াকে। গৃহবধূ থেকে দেশ ও মানুষের মুক্তির জন্য বেছে নেন সংগ্রামী জীবন। ১৯৮২ সালের ৩ জানুয়ারি সাধারণ গৃহবধূ থেকে বিএনপিতে যোগ দিয়ে হন রাজনীতিবিদ বেগম খালেদা জিয়া। ১৯৮৩ এপ্রিলে দলের বর্ধিত সভায় সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে প্রথম রাজনীতিবিদ হিসেবে বক্তব্য রাখেন। ১৯৮৪-তে পার্টির চেয়ারপারসন হিসেবে নির্বাচিত হন বেগম জিয়া। তার দায়িত্ব গ্রহণের পর বিএনপির কর্মী সমর্থক ছাত্র যুবকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা বেড়ে যায়। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদলের সাংগঠনিক ভিত্তি শক্তিশালী হতে শুরু করে। বেগম জিয়া রাজনীতিতে যোগ দেওয়ার ২ মাসের মধ্যে সামরিক শাসন জারি করেন হুসেইন মোহাম্মদ এরশাদ। ১৯৮৩ সালে বেগম জিয়ার নেতৃত্বে গঠিত হয় ৭ দলীয় ঐক্যজোট। শুরু হয় এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে আন্দোলন। এই আন্দোলনে যোগ দেয় আওয়ামী লীগও। ৮৬ সালে ৫ দফা আন্দোলনে দেশ যখন উত্তাল, তখনই ২১ মার্চ রাতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা এরশাদের অধীনে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নিলে ঐক্যবদ্ধ আন্দোলনে বাধা সৃষ্টি হয়। বেগম জিয়ার দৃঢ়তায় আন্দোলন সামনে অগ্রসর হয়। নির্বাচন প্রত্যাখ্যান করে ঐক্যজোট। এরশাদ বিরোধী এই আন্দোলনে ১৯৮৩ সালের ২৮ নভেম্বর, ১৯৮৪ সালের ৩ মে, ১৯৮৭ সালের ১১ নভেম্বর গ্রেফতার হন বেগম খালেদা জিয়া। একজন গৃহবধূ রাজনীতিবিদের বলিষ্ঠ ও দৃঢ় নেতৃত্বে ১৯৮৭ সাল থেকে শুরু হয় এরশাদ হটাও এক দফার আন্দোলন। তীব্র প্রতিবাদের মুখে সংসদ ভেঙে দিতে বাধ্য হন এরশাদ। দীর্ঘ ৮ বছর টানা নিরসন সংগ্রামের মধ্য দিয়ে পতন হয় এরশাদ সরকারের। বেগম খালেদা জিয়া পান আপসহীন নেত্রীর উপাধি। বেগম খালেদা জিয়া ১৯৯০ সালে গণঅভ্যুত্থানের পর ১৯৯১ সালের ২৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনে প্রথমবার জয়লাভ করেন। বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। একই সাথে বিশ্বের ইতিহাসে মুসলিম জনগোষ্ঠীর দেশের দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হন তিনি। জীবনের প্রথম নির্বাচনে ৫টি আসনে অংশ নিয়ে ৫টিতেই জয়লাভ করেন বেগম খালেদা জিয়া। ১৯৯৬ সালের নির্বাচনেও ৫টি আসনে নির্বাচন করে সবগুলোতেই জয়লাভ করেন তিনি। ২০০১ সালে বেগম খালেদা জিয়া দুর্নীতি ও সন্ত্রাসবাদ উভয় নির্মূল করার প্রতিশ্রুতি নিয়ে ক্ষমতা ফিরে পান। এরপর ২০০৭ সালে সেনা শাসন। তখন থেকে বিদেশ যেতে চাপ দেওয়া হয়। শেখ হাসিনা বিদেশ গেলেও দেশে থেকে যান বেগম খালেদা জিয়া। ধীরে ধীরে গড়ে তোলেন ফখরুদ্দিন মঈনুদ্দিনের বিরুদ্ধে তীব্র আন্দোলন। সেই আন্দোলনে দেশের সব রাজনৈতিক দল যার যার মতো অংশ নেন। স্বৈরাচার হাসিনা সরকারের ১৬ বছরে তার উপর চালানো হয় নির্মম নির্যাতন। মিথ্যা মামলায় জেল রেখেছে গৃহবন্দী। তবুও তিনি আপোষ করেননি। সদ্য প্রকাশ হওয়ায় ওবায়দুল কাদেরের বক্তব্যে বেরিয়ে এসেছে বেগম খালেদা জিয়াকে শর্ত দিয়ে বিদেশে পাঠাতে চেয়েছিলেন শেখ হাসিনা, কিন্তু আপোষ না করায় তাকে বিদেশ পাঠাতে পারেননি আওয়ামী লীগ সরকার। বেগম খালেদা জিয়া শারীরিক কষ্ট নিয়ে আপোষ না করে থেকে গেছেন বাংলাদেশে। আবারও তিনি প্রমাণ করলেন বাংলাদেশের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়া। ওয়াহিদা পারভিন, আজকাল।